ঊনকোটি জেলায় নাবালিকা ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগে এবার অবশেষে অভিযুক্তের সাজা ঘোষণা। অভিযুক্তকে 20 বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে ঊনকোটি জেলায় অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের পক্ষ থেকে। নাবালিকা অপহরণ এবং ধর্ষণ মামলায় 20 বছরের কারাদণ্ড এই যুবককে। জানা গিয়েছে যে বুধবার ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা এবং দায়রা জজ অমরেন্দ্র কুমার সিং এক মামলার এই রায় প্রদান করেন। জানা গেছে যে বিগত 2022 সালের 25শে অক্টোবর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত শ্রীনাথপুর এলাকায় জৈনিক এক নাবালিকাকে সন্ধ্যায় হঠাৎ তার বাড়ির লোক খুঁজে পাচ্ছিলেন না। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় যে ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার বাসিন্দা রহমান আলীর ছেলে আরিদ আলী ও তার সঙ্গে আরো একজন মিলে একটি মোটর বাইকে করে নাবালিকাকে অপহরণ করে গোলকপুর চা বাগানে নিয়ে যায়। আর সেখানেই এই পুরো ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে অবশেষে নাবালিকার পিতা ইরানি থানার পরদিন অর্থাৎ 26 তারিখে একটি মামলা দায়ের করে, যার নম্বর ইরানি PS 8522 আন্ডার সেকশন 363 376। এছাড়া পস্কো অ্যাক্ট সহ আরো বেশ কিছু ধারায় মামলা গ্রহণ করা হয়। তবে এই বিষয়ে অবশেষে কি বলছেন আইনজীবী শোনাবো। বাড়িতে ওই ভিকটিম মেয়েটারে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। ভিকটিম মেয়েটার বাড়ি হইতেছে শ্রীনাথপুর আন্ডার ইরানি PS। তো তারপরে উনার যে সম্ভাব্য স্থানগুলো আছে আত্মীয় স্বজনের বাড়ি সব জায়গাতেই উনি খোঁজখবর নিছেন, নিয়ে কোথাও পান নাই। পরবর্তী সময়ে ইনি একটা খবর পাইছেন লোক মারফত যে ওই উনার যে 21% যে মামলা সে পাখিরবাদা বাড়ি, নাম আরিদ আলী। ওই আরিদ আলী মেয়েটারে অপহরণ করিয়া গোলকপুর চা বাগানের দিকে এখানে নিয়ে গেছে। তখন উনি ওই থানাতে একটা মামলা দায়ের করছে আরিদ আলীর বিরুদ্ধে। পরবর্তী সময়ে তদন্ত নামিয়া পুলিশ যখন এখানে গোলকপুর যায়, যাওয়ার পরে তাদের উদ্ধার করিয়া নিয়ে আসে এখান থেকে পুলিশ। তো পরবর্তী সময়ে যখন উদ্ধার করিয়া আনে, তখন যখন মেয়েটা এখানে জিজ্ঞাসাবাদ করা হইল মেয়েটারে, তখন বললো যে সে যখন বাড়ি থেকে ওই রাস্তা মানে বাড়ির পাশে গেছে, তখন ওই 21% এবং আরো একজন ছেলে দুইজন তারা বাইক নিয়ে গেছে। বাইক নিয়ে গিয়া ওই বাইকে উঠার জন্য বলা হয়েছে। তো উনি উঠতে রাজি হন নাই। তখন মুখের মধ্যে একটা রুমাল চাপা দিয়া ওনারে জুড়ে বাইকের মধ্যে বসাইছে এবং সেখান থেকেই কিডন্যাপ করিয়া ওই গোলকপুর চাপাতি বাগানে এখানে নিয়ে যায়। এবং এখানে নেওয়া যাওয়ার পরে ওই এখানে সে চাপাতি বাগানে এই মেয়েটারে রেপ করে এবং পরবর্তী। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। তবে এই রায়ে নাবালিকা এবং তার পরিবারের লোকজন সন্তুষ্ট হয়েছেন বলে জানা যায় এবং দীর্ঘদিন পরে অবশেষে নির্যাতিতা নাবালিকা ন্যায় বিচার পেয়েছে বলে এলাকাবাসীদের অভিমত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।